টুটি চেপে ধরে রাখা হয়েছে, আমাদের মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করেছে। যা মিডিয়া বলতে পারতো না, যা বুদ্ধিজীবীর লেখনী থেকে লেখা হতো না, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলতে পারতো না, মিডিয়া যেগুলোকে প্রচার করতে পারতো না, যেগুলোকে একজন সভ্য সমাজের মানুষ সেগুলোকে প্রকাশ করতে পারতো না, দীর্ঘদিনের নিপীড়িত আমাদের যে কণ্ঠস্বরকে আমাদের এই তরুণ প্রজন্ম এই গণঅভ্যুত্থানের সময়ে আমরা ভাষা দিয়েছি, ঠিক একইভাবে আমরা আবার এই রাজনৈতিক দল গঠনের এই প্রক্রিয়াতে আবারও সাধারণ মানুষের কাছে আমরা ফিরে যেতে চাই। সেই জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে এবং দেশের ভবিষ্যতের জন্য এটিকে অবশ্যই গ্রহণ করে সেটির বাস্তবায়ন করতে, শুধুমাত্র তাত্ত্বিকতা নয় বরং সেটিকে বাস্তবায়ন করতে অগ্রাধিকারগুলি নির্ধারণ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। এবং সেটির মধ্য দিয়ে আপনারা এই কর্মসূচিটির নাম হচ্ছে আপনার চোখে নতুন বাংলাদেশ। প্রত্যেকটা মানুষের নানা মত রয়েছে, নানা পথ রয়েছে। আমরা নানা মতের এবং নানা পথের মানুষগুলোকে ধারণ করতে চাই। তাদের চোখে তারা নতুন বাংলাদেশটা, এই ফেসিবাদ উত্তর, আমরা যে ফেসিবাদ পরবর্তী বাংলাদেশটা কিভাবে দেখতে চাই সেটির জন্য আমরা মানুষের কাছে যেতে চাই। এবং আপনার চোখে নতুন বাংলাদেশ স্লোগানের আওতায় পরামর্শমূলক উদ্যোগের লক্ষ্যে সারা দেশের সকল কমিটি ও তাদের কর্মীদের বিস্তৃত নেটওয়ার্কের মধ্য দিয়ে আমরা মানুষকে যুক্ত করব। সেটির মধ্য দিয়ে সকল শ্রেণী পেশার মানুষকে আমরা যুক্ত করব। তার মধ্যে রয়েছে প্রান্তিক জনপদ থেকে শহুরে জনপদ, মধ্যবিত্ত যেই আমাদের রাজনৈতিক সচেতন যেই সমাজটি গড়ে উঠেছে, আমরা তাদের কাছেও যেতে চাই। রিক্সা চালক, দোকানদার, দিনমজুর, গৃহ শিক্ষক, গৃহকর্মী, শিক্ষক, ঝাড়ুদার, অ্যাডভোকেট, শিক্ষক সমাজ, সুশীল সমাজ, আমাদের ধর্মীয় যেই আমাদের যারা প্রিচার্স রয়েছেন আমরা তাদের কাছেও যেতে চাই। ঠিক এইভাবে আমরা সর্বস্তরের অন্তত ন্যূনতম আমরা 1 লক্ষেরও বেশি মানুষের সাথে যুক্ত হয়ে তাদের মতামত নিয়ে রাজনৈতিক দলের ভবিষ্যতের দিক নির্দেশনার বিষয়ে তাদের মতামতের জন্যই চাওয়ার জন্যই হচ্ছে এই কর্মসূচিটা আমরা নির্ধারণ করেছি। নতুন দলটি শুধুমাত্র কিছু মানুষের জন্য না হয়ে যায়, এটার জন্য এলিট না হয়ে যায়, এটার জন্য নির্দিষ্ট এলাকার না হয়ে যায়, নির্দিষ্ট বংশের না হয়ে যায়, নির্দিষ্ট একটি পকেটের ভুক্ত না হয়ে যায়, নির্দিষ্ট শুধুমাত্র একটা কর্মীদের না হয়ে যায়, আদর্শের না হয়ে যায়, বরং এটি যেন সমাজের সকল স্তরের মানুষের কণ্ঠস্বর হয়ে সেটির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং যারা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা থেকে যারা নিজেদেরকে মনে করছে তারা বাদ পড়েছে, তারা এক্সক্লুডেড ফিল করছে, আমরা তাদেরকেও প্রতিনিধিত্ব করতে চাই। আমরা সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত 1 লক্ষেরও বেশি মতামত সংগ্রহ করা, নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য উদ্যোগ, যেখানে এত ব্যাপক আকারে জনমত সংগ্রহ করা হচ্ছে এটি রাজনৈতিক দল গঠন করার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে। পুনরাবৃত্তি করছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে এবং জনগণের প্রতিনিধিত্ব করে এমন একটি রাজনৈতিক দল গড়ে তোলার জন্য একসাথে কাজ করবে। আমরা অনলাইন এবং অফলাইনে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আমরা সবাই একসাথে আমাদের যে অফলাইন আমরা যে কার্ডটি রয়েছে, আমরা সেই অফলাইন কার্ডটি একটু তুলে ধরি। অফলাইন কার্ডটি আপনার চোখে নতুন বাংলাদেশ, এই অফলাইন কার্ড এবং এই অফলাইন জনমত জরিপ